আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ঈদের ব্লগ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমি আছি সৌরভ আর আমরা অবস্থান করছি আলমডাঙ্গাতে। আর এই শহরটা আপনাদের একটু ঘুরে দেখাবো আর যে বিষয়বস্তুগুলো আছে ওই সম্পর্কে আপনাদের একটু ধারণা দেবো। তো আজকে আমরা দাঁড়িয়ে আছি হাজারো মানুষের প্রাণপ্রিয় একটি লোকাল শহর আলমডাঙ্গা, যেটা চুয়াডাঙ্গা জেলার একটি বিশেষ অংশ। তো চলুন এই শহরটা আপনাদের একটু ঘুরে দেখাই। এখন কিন্তু আমরা অবস্থান করছি আলমডাঙ্গার যে একটা বৃহৎ ফুডকোর্ট ওই জায়গাতে। আর শোনা যায় এটাই নাকি বাংলাদেশের সবচেয়ে বড় ফুডকোর্ট, এখানে আলমডাঙ্গাতে হয়ে থাকে। তো চলুন এই হাট সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য আশেপাশে যে লোক আছে তাদের সাথে একটু কথা বলে নিই। আসুন। ভালো আছেন? তো আমরা আসছি মূলত এইচএস ব্লক থেকে। সম্পর্কে যদি একটু বলেন। হাটটা মানে সপ্তাহে কয়দিন হয়ে থাকে? আর সাপ্তাহিক বুধবার শুধুমাত্র একদিন। শুধুমাত্র একদিন। ঠিক আছে। তো আমাদের সামনে যে অংশটি দেখতে পাচ্ছেন এটাই মূলত আলমডাঙ্গা পশুহাট। তো আজকে ভিডিওর মূল বিষয় হচ্ছে আলমডাঙ্গা বধ্যভূমি। তো পশুহাট নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হবে। চলুন ঘুরে আসি বধ্যভূমি। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অবস্থান করছি আলমডাঙ্গার এই বধ্যভূমি, যেটা অনেকেই চিনে থাকেন। অনেকের কাছে কিন্তু অনেক পরিচিত একটা স্থান আলমডাঙ্গা বধ্যভূমি। তো চলুন আপনাদের এই আলমডাঙ্গা বধ্যভূমিটা আজকে একটু ঘুরে দেখাই। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বিখ্যাত বিষয়বস্তুগুলোর মধ্যে কিন্তু বধ্যভূমি স্থানটি অন্যতম ভূমিকা পালন করে থাকে। তো চলুন আজকে এই বধ্যভূমিটা ঘুরে দেখি, এর কিছু বিষয়বস্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনা ও তাদের সহযোগীরা যখন এই এলাকার মানুষের উপর নৃশংস গণহত্যা চালিয়েছিল, তখনকার একটি বড় সাক্ষী হিসেবে হচ্ছে এই আলমডাঙ্গা বধ্যভূমি। হিন্দু ও মুসলিমের বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে হাজারো মানুষ কিন্তু এই আলমডাঙ্গার বধ্যভূমিকে দেখতে আসেন, এখানে ঘুরতে আসেন, এ সম্পর্কে জানতে আসেন। আর এই বধ্যভূমি স্থানটি কিন্তু চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার একটি গৌরবময় অংশ। স্বাধীনতার পরেও বহু বছর ধরে এই স্থান ছিল শুধু একটি স্মৃতিসৌধ। স্থানীয়রা এবং মুক্তিযোদ্ধারা নিশ্চিত করেছেন ভবিষ্যৎ প্রজন্ম যেন এই স্থানটির মাধ্যমে শিক্ষা নিতে পারে। 2009 সালের পর থেকে সরকার ও স্থানীয় কমিটি উদ্যোগ নেয় বধ্যভূমিকে সংরক্ষিত রাখার জন্য। তাই এখানে তৈরি করা হয় স্মৃতিসৌধ, যা আমাদের শেখায় সাহস, ধৈর্য ও মুক্তি সংগ্রামের মূল্য। এই বধ্যভূমিতে আপনি আসলে কিন্তু কোনো বই খাতা ছাড়াই এগুলো দেখার মাধ্যমেই মুক্তি সংগ্রামের সম্পর্কে বিপুল জ্ঞান অর্জন করতে পারবেন। বিভিন্ন সময় হাজারো পর্যটক কিন্তু এই বধ্যভূমিকে পরিদর্শনের জন্যই আলমডাঙ্গা শহরে এসে থাকেন। এবার চলুন ঘুরে দেখি বধ্যভূমির পাশের কিছু অংশ। এটা হচ্ছে বধ্যভূমির সামনেকার অংশ। এখানে রাস্তার পাশে নদী ও সুন্দর প্রাকৃতিক পরিবেশে খুব সহজে আপনারা কিন্তু এগুলো উপভোগ করতে পারবেন। আর এর পাশে কিন্তু আপনারা দেখতে পারবেন আলমডাঙ্গা পৌর জান্নাতুল বাকি জামে মসজিদ ও এতিমখানা, যেটা মূলত 18 বিঘা জমির উপরে অবস্থিত। আমাদের মতো মুসলিম ধর্মের মানুষদের জন্য ইবাদত পালনের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশে মন ভালো করার জন্য কিন্তু মসজিদটি সুন্দর ভূমিকা পালন করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, পরবর্তী কোনো শহরে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।